পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলি আমিন। ভুল করলে দোয়া করব কার কাছে? নাকি দুনিয়ার মানুষের কাছে গুনার কথা বলে বরত্ব করব? আমি চুরি করলাম, ডাকাতি করলাম, জেনা করলাম, ডিজে পার্টির আয়োজন করলাম, পারলে তুই কেমনে ঠেকাবি ঠেকাস। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? আমি গুনাহ করব আমার বাপের টাকায়, তোর কি? আছে কি নাই? কথা বলেন। আমি গান বাজাবো আমার বাপের টাকায়, তাতে তোর কি? আছে কি নাই? এই বরত্ব করা যাবে? এই বরত্ব কখনো করবেন না। বরঞ্চ ভুল হয়ে গেলে দুইটা হাত তুলে মালিককে বলবেন রব্বানা। বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করে দিবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর শিখানো ভাষায় আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও দোয়া করেছেন। তিনি কি ছিলেন? নবী ছিলেন। কি ছিলেন? আর নবীদের দোয়া আল্লাহ কবুল করেন কি করেন না? আল্লাহ কিছু কিছু পয়গম্বরের দোয়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এনেছেন, অনেক ভালো লেগেছে। সুবহানাল্লাহ বলেন। অনেক কি লেগেছে? ভালো লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আপনি আমাকে নামাজ কায়েমকারী বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাকে নয়, ওগো আল্লাহ, আমার ছেলে ইসমাইলকেও তুমি নামাজ কায়েমকারী বানায় দাও। এই জন্য শুধু নিজের জন্য দোয়া করলে হবে না, নিজের সন্তানের জন্য দোয়া করতে হবে। কার কাছে? জোরে কথা বলেন, কার কাছে দোয়া করতে হবে? দোয়া করলে আল্লাহ কবুল করেন কি করেন না? আমরা দোয়া করলে তো নিজের জন্য চাই না। আমার যে সমস্ত যুবক ভাইরা সিঙ্গেল আছেন, বিবির জন্য দোয়া করা লাগবে কি লাগবে না? কথা মান লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। যেহেতু বিয়ে করবেন সামনে, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার নেককার স্ত্রী দান করো। সুবহানাল্লাহ বলেন। কি স্ত্রী দান করো? আমার সন্তান যে আমার কথা শোনে না, আমার অবাধ্য, এই সন্তানের জন্য দোয়া করতে হবে। কার কাছে? কথা বলেন, কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তুমি শুধু আমায় নামাজ কায়েমকারী বানাবা না, আমার সন্তানটাকেও অমিন যুররিয়্যাতি, ওগো আল্লাহ আমার সন্তানকেও তুমি নামাজ কায়েমকারী বানায় দাও। কাকে বানায় দাও? আমার সন্তানকেও আল্লাহ তুমি নামাজ কায়েমকারী বানায় দাও। এরপরে দেখেন, যখন মুসিবতের মধ্যে পড়বেন, মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ পাকের পয়গম্বররা মুসিবতের মধ্যে কোন দোয়া পড়েছেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গিয়েছেন। মাছের পেটে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার।